এতবার নিষেধ করলাম আমার মাকে যে এই গরমের মধ্যে কিছু পাঠানোর দরকার নেই, তারপরও এই গরমের মধ্যে পিঠা আরও কি পাঠালো আমাদের জন্য সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে আমি দুপুরে আজকে কি রান্না বান্না করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার দুই ছেলে মেয়ের স্কুল কিন্তু ঠিকই বন্ধ আছে, কিন্তু ছোট ছেলেটার মাদ্রাসা খোলা। আর ওকে সকালে আমি নুডলস রান্না করে দিয়ে মাদ্রাসায় দিয়ে আসলাম, কারণ ওর কিন্তু একটা টিফিনের সময় দেয়, সে সময় ওকে কিছু না কিছু খেতে হয়। আর এদিকে ওকে মাদ্রাসায় দিয়ে আমি আবার আসার সময় বাজার নিয়ে এসেছি। এই যে বাজারের কি অবস্থা দেখেন, শাকগুলো কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, কিন্তু ভিতরের শাকগুলো মোটামুটি একটু ভালো আছে, উপরের দিকে শাকগুলো একেবারে গরমে শুকিয়ে গিয়েছে। আর আমি ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে এসে আমার একেবারে গলাটা শুকিয়ে যাচ্ছিল গরমের জন্য, সেজন্য আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটু রুয়াবজা আর একটু ভুসি গুলে নিচ্ছিলাম। এই গরমে বাহির থেকে এসে কিছু কিন্তু ঠান্ডা না খেলেই চলে না। তারপর এখন কিন্তু আবার রান্না বান্না করতে হবে, কারণ আমার কিন্তু আবার এই রান্না বান্না কমপ্লিট করে ছেলেটাকে আনতে যেতে হবে। আর গরমের ভিতরে একদম মাছ টাছ কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না, কারণ গরমের ভিতরে মাছ রান্না করতে গেলে ধুইতে অনেক সময় লাগে। তাই আমি সংক্ষেপে আজকে যেন আমাদের পেট ঠান্ডা থাকে, রান্নাঘর থেকে যেন খুব সহজে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, এজন্য এরকম কিছু রান্না করে নিচ্ছিলাম। আর আমার বাসায় যেদিন কোনো কিছু রান্না করতে না ইচ্ছে করে তখন আমি সেদিন সংক্ষেপে একেবারে এভাবে ডিম ছেড়ে রান্না করে নিই। আর এটা কিন্তু আমাদের বরিশালের খুব জনপ্রিয় একটা খাবার। আলু দিয়ে আসলে ডিমগুলো এভাবে ছেড়ে খুব সুন্দর করে রান্না করে নেওয়া যায়। আর এদিকে আমি আবার পাট শাকটাও কুচি করে নিয়েছি, এটা আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এক চুলায় কিন্তু আমি ডিমটা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি আবার পাট শাকটাও ভাজি করে নিচ্ছি। এর ফাঁকে আমি কিন্তু আবার বাচ্চাদেরকে একটু তেঁতুল দিয়ে পেয়ারা মাখিয়ে দিচ্ছিলাম, কারণ দুপুরবেলা ওদের একটু খেতে ইচ্ছে করছিল, তাই সরিষা আর মরিচ দিয়ে আমি বিট লবণ দিয়ে একটু পেয়ারাটা মাখিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য। পাট শাক ভাজি করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, আর এতে কিন্তু কোনো পানি দেওয়ারও প্রয়োজন হয় না, তাই খুব সহজে কিন্তু আমার পাট শাক ভাজিটা হয়ে গিয়েছে। এর ফাঁকে কিন্তু গিয়ে আমি আমার ছোট বাবাটাকে মাদ্রাসা থেকে নিয়েও এসেছি। এদিকে আমার ছোট ভাই আজকে আবার গ্রামের বাড়ি থেকে এসেছে, আর ওর কাছে দেখেন আম্মু এই যে কত কিছু পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু কয়েকবার নিষেধ করেছি যে আম্মু এই গরমের ভিতরে তোমার কোনো কিছুই দেওয়ার দরকার নেই, কারণ সব জায়গায় অনেক বেশি গরম। তারপরও মায়ের মন দেখেন এই গরমের ভিতরে অনেক কষ্ট করে এগুলো বানিয়ে পাঠিয়েছে। আমি তো দেখে আসলে আমার বুকটা একেবারে কষ্টে ফেটে যাচ্ছিল যে এগুলো বানাতে আম্মুর অনেক কষ্ট হয়েছে এই গরমের ভিতরে। প্রত্যেকবারই কেউ না কেউ আসলে কিছু না কিছু আমাদের জন্য পাঠিয়ে দিবে। আর এই গাবটা হচ্ছে আমাদের দেশীয় একটা গাব, যেটা আসলে খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি, অনেক বেশি মজা, হালকা মিষ্টি মিষ্টি লাগে। এই গাবটা আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি, তাই এগুলো যখনই আসলে আমাদের গ্রামের বাড়িতে হয় তখনই আম্মু কেউ আসলে তার কাছে পাঠিয়ে দেয় আমার জন্য। রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমার ছোট ছেলেটা আবার ক্ষুধার কথা বলছিল, তাই ওকে আমি আবার একটু রুটি দিচ্ছিলাম খাওয়ার জন্য, কারণ মাদ্রাসা থেকে এসেছে, এখন তো একটু হালকা ক্ষুধা লাগবেই। আর গোসলের আগে আমি ওকে একটু হালকা খাবার দিচ্ছিলাম, যাতে গোসলের পরে একটু ভাত খাইয়ে দিলে সেটা আবার খায়, না হলে এখন ভারী খাবার দিলে তো আবার গোসলের পরে ভাত খেতে চাইবে না। আর এই তো আমার দুপুরে হালকা পাতলা রান্না বান্না, যাতে পেটটা একটু কোনো রকম গরমে আমরা ঠান্ডা করতে পারি, সেরকম রান্না বান্না অল্পতে সেরে এসে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। পাট শাকটা ভাজি করা হয়ে গিয়েছে, আর এই তো আমাদের ডিম রান্না। সংক্ষেপে যেভাবে ডিম রান্না করা যায় সেভাবেই ডিমটা রান্না করে নিলাম। আর এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।